বলছে ক্ষিতি অফ তেজ, আমার শরীরের তেজ অংশ যেন তার আয়নায় যায়, যে আয়নায় মুখটা দেখবে আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। কিভাবে সেবা হবে? যখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে, তার বদন ঝলমল ঝলমল, আস্তে আস্তে, তার বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, বদন ঝলমল ঝলমল করবে, যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, আমার অঙ্গের ছটা লাগবে, মধুয়াঙ্গ গগন যাক তো ছুটামো। আমার শরীরে যে বাতাস বইছে, এই বাতাসটা যখন শরীর থেকে বেরিয়ে যাবে যেন গোবিন্দ সেবা করে। কিভাবে না, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খাচ্ছে, আমার শরীরের বাতাস যেন সেই পাখায় গিয়ে তাকে সেবা করে। এবার বলছে শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ, আকাশের অংশ কি করে সেবা করবে না, যাহা বহু ভরময়ী জলধর শ্যাম মঝি অঙ্গ গগন জাগত ছুটাম, যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, তার তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, আর অঙ্গের ছায়া লেগে, ওই তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব, মধুয়াঙ্গ গগন জাগত ছুটামো। এত সুন্দর বৈষ্ণব পদাবলী যে মৃত্যুর পরে পঞ্চতত্ত্ব দিয়ে কিভাবে কৃষ্ণ সেবা করা যায়, এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। তার নাম হলো গোবিন্দ দাস। পদকর্তাদের মধ্যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি। রাধে তুমি অমন করে কেঁদো না, আমি নারদ মুনি আছি কি করতে, তোমার জন্যই তো আমি দ্বারকায় গেলাম। কৃষ্ণকে বললাম দান ব্রত যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তুমি গিয়ে শক্তি সঞ্চার করবে। এই দেখো তোমার গোবিন্দের চিঠি। রাধারানী বলে কইরে ললিতা, কইরে বিশাখা, আমায় নতুন করে সাজিয়ে দে, আমি যে কৃষ্ণ দর্শনে যাব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজ। মনের মতো করে রাধারানীকে যখন সাজিয়ে দিলেন, আপনাদের তো খুব আনন্দ হচ্ছে, 100 বছরের বিরহের পর আজকে মিলন হবে, তাই কত আনন্দ। কিন্তু একজনের গা জ্বলে যাচ্ছে এই সাজ দেখে, কে জানেন? ওই কুটিলা। কুটিলা বলে মরণ, এত লোকের মরণ হয়, আমার বৌদির আর মরণ হয় না। ওই কেলে ছড়া দ্বারকায় কি এক যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে আমার বৌদি একেবারে রূপের ডালি নিয়ে গিয়ে সেজে গুজে দাঁড়াবে। আজকে দাদাকে বলে একটা হেস্ত নেস্ত করতে হবে। দাদা, ও দাদা, তোমার বউ দেখো কেমন তিলক করেছে, কেমন সেজে গুজেছে দেখো। কেন জানো? ওই কেলে ছড়ার যজ্ঞ দেখতে যাবে।
আমি ভাবলাম কালী পুজো করতে যাবে, ওই জন্য এত সেজেছে। না, ওই কেলে ছোড়া গিয়ে দ্বারকায় রাজা হয়েছে না, সাপের 5 পা দেখেছে, আর সে নাকি বিরাট এক যজ্ঞ করবে, ওই যজ্ঞে ইনি যাবেন রাধারানী সেজে গুজে যজ্ঞ আলো করে দাঁড়িয়ে থাকবেন। যেই না বলেছে দ্বিখণ্ডিত করে দেব, অমনি রাধা রানীর ভিতরে প্রকাশ পেল মহাশক্তি। বৃন্দাবনের লোক রাধা রানীর ভেতরে প্রেমময়ী রূপ দেখেছে, কিন্তু আজ কি আয়ানকে রাধা রানী দেখালেন জগৎ জননী, ভয়ঙ্করী কালিকা রূপ। আপনারা শুনলে অবাক হবেন যে মাইকেল মধুসূদন দত্ত যখন দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি দক্ষিণেশ্বর গেছিলেন, তখন কিন্তু রামকৃষ্ণদেবের বয়স খুব অল্প। মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণদেবের থেকে বয়সে অনেক বড়। আর মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে গেছেন ভক্তির জন্য নয়, উকিল হিসেবে। রানী রাসমণির কেস ব্রিটিশদের বিরুদ্ধে, আর সেই কেস লড়াই করার জন্য উকিল হিসেবে মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। আর তখন কিছুদিন আগে রামকৃষ্ণদেব পূজারী হিসেবে দক্ষিণেশ্বরে যুক্ত হয়েছে। তখন লোকে বলেছিল যে ইনি খুব গান গাইতে, খুব ভালো গান করেন। তা ঠিক আছে ঠাকুরমশাই কেমন গান করেন একটু শুনি। সেই জন্য মাইকেল মধুসূদন দত্ত রামকৃষ্ণদেবের কণ্ঠে সঙ্গীত শুনেছিলেন। কাজী রামকৃষ্ণদেব কিন্তু অল্প বয়সে মাইকেল মধুসূদন দত্তকে শুনিয়েছিলেন গান। যতগুলো গান ঠাকুরের প্রিয় ছিল তার মধ্যে এটা একটা অত্যন্ত প্রিয় গান। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে জল, পাপের জল ক্রমশ উঠছে। কাক অব্দি ছিল, বুক অব্দি উঠেছে, এবার নাক অব্দি উঠলেই তো গেলাম। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। জীবন মানে প্রাণ, আবার জলের আর এক নাম জীবন। জীবনে মানে জলে, জীবন প্রাণ মা কেমনে হয় রক্ষে। এখন আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পার মা দুষ্কার নয় গো মা। শরণাগত দীন জানতাম, কিন্তু তোমার ভিতর যে আমার আরাধ্যা দেবী লুকিয়ে আছে তা আমি জানতে পারিনি। তোমাকে বাধা দেয় স্বার্থকার। তুমি যাও প্রভাস তীর্থে, কৃষ্ণ চরণে তুমি আমার হয়ে দু কথা জানিয়ে দিও। সবাই মিলে প্রভাস তীর্থে চলেছে। বাবা, এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন যজ্ঞ হচ্ছে? এই প্রভাস তীর্থটা হলো কি করে? প্রভাস তীর্থের উৎপত্তি কি করে হলো, এটা নিয়ে একটা রহস্য রয়েছে, তত্ত্ব কথা। প্রভা মানে জ্যোতি,
চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি ওই তীর্থে ফিরে পেয়েছিল, প্রভাস তীর্থ। তো চন্দ্রের জ্যোতি হারালো কি করে, সে কাহিনী আছে। চন্দ্রের 27টি স্ত্রী, মানে জ্যোতিষীদের ভাষায় চাঁদের চারিদিকে যে নক্ষত্রগুলো দেখা যায়, ওই নক্ষত্র হচ্ছে চাঁদের স্ত্রী। তা 27টি নক্ষত্র আছে, আর 27 জনকে চাঁদের স্ত্রী ধরা হয়। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। তাই বৃহস্পতি অভিশাপ দিল, রে দুষ্ট দুরাচার, 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তোর এই অধঃপতন, গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি। শোন, যে রূপ যৌবনের জন্য তোর এই অহংকার, আমার অভিশাপে 16 দিনের মধ্যে তুই নিশ্চিহ্ন হয়ে যা। বৃহস্পতির অভিশাপে চাঁদের ক্ষয় শুরু হলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন। যেই 15 দিন ক্ষয় হয়ে গেল চাঁদ, আর 1 দিন বাকি। একটা দিন যদি চাঁদ ক্ষয় হয়ে যায়, চাঁদ হবে নিশ্চিহ্ন, আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের শরণাপন্ন হলো। আমি কারোর সাথে পাছে থাকতে চাই না, নিভৃতে নিরালায় আমি ধ্যান করতে চাই। ওই জন্য কৈলাসের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। কিন্তু তবু এই একদল মেয়ে এইখানে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আমার ধ্যান জমবে? এই মেয়েরা এত কাঁদছো কেন? কে তোমরা? বলে, আমাদেরকে চিনতে পারছেন না, আমরা যে আপনার আত্মীয়। হ্যাঁ, আত্মীয়? মনে করুন, দক্ষ রাজার একটি মেয়েকে বিবাহ করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিবাহ করেছেন চন্দ্র। তাহলে চন্দ্রের স্ত্রীগণ শিব ঠাকুরের কে হলেন? শালিকা। আমরা মিষ্টি সম্পর্কে আবদ্ধ আপনার সঙ্গে, আমরা শালিকা। ও, ওই জন্য যেন চেনা চেনা লাগছিল, চেনা চেনা লাগছিল। তোমরা চন্দ্রের স্ত্রী না? বলে, এতক্ষণে জামাইবাবু চিনতে পেরেছে। আমার কাছে কোন দুঃখে? মানে দুঃখে না পড়লে আপনার কাছে আসেই বা কে? সারা গায়ে তো ছাই মেখে বসে থাকেন, আর যেমন তেমন ছাই নয়, শ্মশানের ছাই। জানেন তো, শ্মশানের ছাই দিয়ে শিব ঠাকুরের আরতি হয়। ভারতবর্ষে একটি মহাতীর্থ, মহাকাল মন্দির, সেইখানে ভোরবেলায় যে প্রথম আরতিটা হয় শিব ঠাকুরের, শ্মশান থেকে ছাই এনে সেই ছাই শিব ঠাকুরের আরতি হয়। ওইটা দেখার জন্য বহু লোক ভিড়। বিভূতি বলা হয়, বিভূতি। কাজেই সারা গায়ে আপনি তো ছাই মেখে বসে থাকেন, কঙ্কাল মড়ার হাড়ের আপনার মালা, আবার বাঘের ছাল। দুঃখে না পড়লে আপনার কাছে কেউ আসে? আমাদের স্বামী চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছেন, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। 15 দিনে ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে। আর একদিন যদি ক্ষয় হয়ে যায়, স্বামী হয়ে যাবে নিশ্চিহ্ন, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি দয়া করে আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। শিব ঠাকুর বলছে, শোনো শোনো, আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেতবা করে আমি দেখে নিয়েছি। কে আছিস? ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ। এই জটার মধ্যে কারোর অভিশাপ কাজ করবে না। যেমন ঘড়িতে যদি জল না ঢোকে, তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি এই জটায় কারোর অভিশাপ ঢুকবে না, এটা অভিশাপ প্রুফ জটা। এই জটার মধ্যে 1 খণ্ড চাঁদকে এনে না। যেই না ওই 1 খণ্ড চাঁদকে এনে শিবের জটায় রেখেছে বাবা, তখন থেকে শিবের নাম হলো চন্দ্রশেখর, শশী ভূষণ। মাথায় 1 খণ্ড চাঁদ জটার মধ্যে। কিন্তু জটার মধ্যে চাঁদ লুকিয়ে পড়েছে, আর আকাশে তো আলো নেই। রাতের বেলায় আকাশ অন্ধকার। এবার বৃহস্পতি রাতের বেলায় হাঁটতে গিয়ে হুচট খাচ্ছে। চাঁদ থাকলে অন্তত আলোটা তো থাকে। ভাবছে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো, তাহলে বলতাম সোমতীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়।
এই যে সোমতীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায় বৃহস্পতি বলে ফেলেছে, আড়াল থেকে চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছে। সঙ্গে সঙ্গে চাঁদের স্ত্রীগণ ওই একখণ্ড চাঁদকে এনে সোমতীর্থে স্নান করা। সোমতীর্থ কোনটি? একটু আগে বললাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ গুজরাটে সমুদ্রের তীরে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরের হাফ কিলোমিটার সামনে সমুদ্র তীরে তিনটি নদী এসে মিলিত হয়েছে। এখনকার দিনে আর তিনটি দেখা যায় না, এখনকার দিনে একটা নদীর ক্ষীণ ধারা দেখা যায়। সেই সঙ্গম স্থলে চাঁদকে স্নান করানো হয়েছিল। তখন চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল। ওই যে হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য তীর্থটার নাম হলো প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। প্রভাস যজ্ঞে এসেছে সবাই যে যার উপকরণ নিয়ে। শ্রীরাম সুদাম একদার থেকে বলছে, বলো বলো ভাইয়া কানাইয়া লাল কি। না জয় বললে হবে না, বলতে হবে, আমি বলবো জয় কানাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাথি ঘোড়া পাল কি। এ ভাইয়া इधर आओ, दोनों बाहें उठा के बोलो, नंद घर आनंद भयो जय कन्हैया लाल। শ্রীরাম সুদাম মনের আনন্দে শ্রীরাম সুদাম এসেছে পাকা পাকা ফল নিয়ে। প্রাণ গোবিন্দ তাদের হাত থেকে পাকা পাকা ফল কেড়ে কেড়ে খাচ্ছে। অন্যদিকে দরজায় শান্ত দাস্য রসের ভক্তগণ তারা এসে কি বলছে, হে গোবিন্দ, আমরা তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার ওই চরণ কমল যেন আমাদের হৃদয়ে নৃত্য করে। কাজী নজরুল ইসলাম কি সুন্দর লিখেছেন দেখুন, বিশুদ্ধ কীর্তন লিখেছেন, অথচ নজরুল ইসলামের লেখা, তার লেখা শুধু নয়, তার সুর, শুধু তার সুর নয়, তিনি এই গান নিজে গেয়েছেন। তার প্রমাণ আছে, একটা সিনেমায় নজরুল ইসলাম নিজে এই গান গাইছেন, দেখা যাচ্ছে, ভিডিও আছে। তোমার রাঙা দুটি চরণ আমার হৃদয়ে যেন নৃত্য করে। আবার বলছে কি, নীল কপোত সম ও রাঙা চরণ দুটি। তাড়াতাড়ি গান গাইলে না মানেগুলো বোঝা যায় না, খোলকতাল বাজছে তো একসঙ্গে, ওই জন্য মানেগুলো বোঝা যায়। মানেগুলো একটু বুঝিয়ে দিই, ভালো লাগবে। মানে এই নাটকটা, যাত্রাটা, নাটকটা যেটা অভিনয় করেছিলেন নজরুল যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে নারদ মুনি। নারদের ভূমিকায় নজরুল, আর ধ্রুবর ভূমিকায় ছোট্ট ছেলে, মাস্টার প্রভুর তার নাম ছিল। ছোট্ট ছেলে ধ্রুব নারদ মুনি শেখাতে এসেছে কৃষ্ণ মন্ত্র। তখন নারদ আর ধ্রুব দুজন মিলে গান গাইছে, গুরু শিষ্য মিলে গান গাইছে। তা যিনি নারদ অর্থাৎ নজরুল ইসলাম, তার অংশের কথাটা হচ্ছে, সোনার গোধূলি সম সুনীল নিবিড় নভে পিত ধরা পুরো কালো অঙ্গে। মানে নীল আকাশে যদি সোনার গোধূলি ওড়ে, মানে বিকেল বেলায় যখন গরুর খুরের ধুলি ওড়ে, সেই সময় সূর্যের আলো এসে পড়লে ওই গরুর খুরের ধুলিগুলো সোনালি ধুলো মনে হয়। তো নীল আকাশে সোনালি ধুলো যেমন শোভা পায়, তেমনি গোবিন্দের অঙ্গটা যেন নীল আকাশ, আর হলুদ কাপড়টা যেন সোনার গোধূলি। তাই নারদ মুনির ভাষায় বলছেন নজরুল যে, নীল সোনার গোধূলি সম সুনীল নিবিড় নভে পিত ধরা পুরো কালো অঙ্গে। সোনার গোধূলি সম সুনীল নিবিড় নভে পিত ধরা পুরো কালো অঙ্গে। এই গানের প্রথম লাইনটা নারদ মুনির, আর দ্বিতীয় লাইনটা ধ্রুব। তা নারদ যেহেতু মুনি ঋষি, ওই জন্য তার বক্তব্যের মধ্যে আকাশ, গোধূলি, এইসব বড় বড় ব্যাপার রয়েছে। আর ধ্রুব যেহেতু ছোট্ট ছেলে, তার ভাষাটা কি না, নীল কপোত সম। নীল কপোত মানে নীল পায়রা, নীল কপোত সম ও রাঙা চরণ দুটি নেচে যাক অপরূপ ভঙ্গে। তোমার চরণ দুটি যখন আমার হৃদয়ে নাচবে, মনে হচ্ছে যেন ছোট ছোট নীল পায়রা দুটি নাচ। যে ধ্রুব যেহেতু ছোট ছেলে, ওই জন্য তার পাখি দিয়ে উদাহরণ। নীল কপোত সম ও রাঙা চরণ দুটি, নীল কপোত সম। শান্ত দাস্য রসের ভক্তগণ গাইছেন হৃদি পদ্মে চরণ রাগ। এবার ওদিকে মা বাৎসল্য রসের ডালি নিয়ে এসেছেন গোপাল।
দারোয়ান আমায় যে আসতে দিচ্ছে না বাবা, আমি তোর মা। আর দারোয়ান ভাবছে আমি বোধহয় ভিখারিনী। গোপাল বলিয়া কাঁদয়ে মায়, দাদা বলাই আমার মা যশোদাকে আটকে দিয়েছে দারোয়ান, আমি গিয়ে একবার দেখে আসি, মাকে নিয়ে আসি। মা, এই তো আমি এসেছি। মা মা বলিয়া ভাইয়া চলে। যেই না যশোদার কোলে গোপাল এসে বসেছে, অমনি মা যশোদা সেই বাড়ি থেকে ক্ষীর ছানা মাখন নিয়ে এসেছে। গোপালের মুখে যেই দিতে গেল, অমনি দেবকী এসে বকা দিল, যশোদা গোপালকে ছানা মাখন খাওয়াতে হয়, আমি খাওয়াবো, তুমি আমার হাতে তুলে দাও। কেন দেবকী, আমি কি গোপালের মা নই? আহা, তুমি কি করে মা হবে? আমি গোপালকে পেটে ধরেছি, কিন্তু আমি তো গোপালকে বড় করেছি। বড় করলেই কি আর মা হওয়া যায়? এই যে কাকের বাচ্চা, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল তুই বল, দেবকী কি তোর মা? আমি কি তোর মা নই? গোবিন্দ দেখলেন একজন আমার জন্মদায়িনী আর একজন আমার জীবন দায়িনী, দুজনেই তো আমার মা, আমি কাকে ছোট করব? গোপাল থাকলেন নীরব। তাই জগৎ জননী দুর্গা দেবী এসে দাঁড়ালেন। দুজন মায়েতে আজকে দ্বন্দ্ব বেঁধেছে, কে ছেলে আর কে মা এখনই প্রমাণ হয়ে যাবে। দুজন মা একদিকে দাঁড়াও, আর গোপাল তুমি বিপরীত দিকে দাঁড়াও। মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও, যার দুগ্ধধারা 100টা কাপড় ভেদ করে গোপালের শ্রীবদনে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, আর তনয় গোপাল জানা সে যাবে, ওই কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়। দেবকী অহংকার করে দুগ্ধ পান করাতে গেলেন, প্রথম বসন ভেদ হলো না। আর যশোদা যখন হা গোপাল বলে কেঁদে উঠল, শতবস্ত্র ভেদ করে গোপালের শ্রীবদনে দুগ্ধধারা পড়ল। কেন হলো এমন? দেবকীর দুধ খেলেন না কেন শ্রীকৃষ্ণ? সেই ত্রেতা যুগে যেতে হবে। মা কৈকেয়ী রামকে যখন বনবাসে পাঠিয়েছেন, কৌশল্যা মা এসে দুধের বাটি ধরেছে রামের মুখের সামনে। 14 বছর বনে বনে ঘুরবি, কে কোথায় তোকে দুধ খেতে দেবে বাবা? আজকে আমার হাতে একটু দুধ খেয়ে যা। মা কৌশল্যা দুধ খাওয়াতে গেল রামকে, আর কৈকেয়ী এসে ফেলে দিল দুধের বাটি। যত আদিক্ষেতা, 14 বছর বনে বনে ঘুরবে, প্রথম দিন দুধ খেলেই সারা বছর দুধ খেতে ইচ্ছে করবে। 14 বছর বন ঘুরে আসুক, তারপর যত পারে দুধ খাবে। রামচন্দ্রকে দুধ খেতে দিলেন না কৈকেয়ী। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস শেষ করে এসেছেন বাড়িতে, কৈকেয়ী মনে মনে ভাবছে আমি ওর মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, ও তো এসে আমাকে অসম্মান করবে। রামচন্দ্র কি করলো জানেন? রাজবাড়িতে ঢুকে প্রথম প্রণাম নিজের মা কৌশল্যাকে না করে ওই সৎ মা কৈকেয়ীকে গিয়ে প্রথম প্রণাম করছে। কিরে বাবা রাম, আমি তো তোকে অসম্মান করেছি, তোকে কষ্ট দিয়েছি, তুই আমাকে প্রথমে প্রণাম করলি কেন? তোর মা তো রয়েছে আগে। তখন বলছে, শোনো মা, আমার জন্মদায়িনী মা কৌশল্যা, উনি তো আমার প্রণাম যোগ্য বটেই, উনি আমাকে প্রাণ দান করেছেন, উনি আমার সব। কিন্তু তবু ওই 14 বছর পর ঘুরে এসে প্রথম প্রণাম তোমায় কেন করলাম জানো? এই 14 বছরে আমি যত অভিজ্ঞতা পেলাম সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে। আমি যদি সোনার চামচ মুখে নিয়ে রাজবাড়িতে বসে থাকতাম, তাহলে জঙ্গলে জঙ্গলে ঘুরে জঙ্গলের মানুষ কত কষ্ট পায় সেটা কোনোদিন আমি জানতে পারতাম না।
ওই গুহক চণ্ডালকে কোনোদিন আমি বন্ধু রূপে কাছে পেতাম না, ওই বালিকে আমি বন্ধু রূপে পেতাম না, ওই হনুমানকে আমি সেবক রূপে পেতাম না, ওই বিভীষণকে আমি বন্ধু রূপে পেতাম না। এই এত বন্ধু লাভ হয়েছে শুধু তোমার জন্য, তাই তোমাকে আমি আগে প্রণাম জানাই না। কইকেয়ী বলছে, আমি তোকে কষ্ট দিলাম আর তুই আমায় সম্মান দিলি। বাবা রাম, আমি তোর কাছে একটা ভিক্ষা চাই বাবা, পরজন্মে যদি তোতে আর আমাতে দেখা হয়, পরজন্মে যেন তুই আমার গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করবি, আমি তোকে ভালো করে স্নেহ করতে পারব। এই জন্মে আমি তোকে স্নেহই করতে পারলাম না, শুধু হিংসা করলাম। রামচন্দ্র বলল, তাই হবে মা, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ আর তুমি হবে দেবকী, তোমার গর্ভে আমি জন্ম নেব পুত্র রূপে। কিন্তু একথাও শুনে রাখো, বনবাসে যাত্রাকালে তুমি যেহেতু আমার মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছো, তাই তোমার কাছে দুগ্ধ পান আমি কোনোদিন করব না। সন্তান রূপে আমাকে কোলে পাবে, কিন্তু আমাকে কোনোদিন তুমি দুগ্ধ পান করাতে পারবে না। তাই দেবকীর দুগ্ধ পান করলেন না কৃষ্ণ। যশোদার দুগ্ধ কেন পান করলেন? এই মা যশোদা ছিলেন সেই ধরা দেবী, যার বাড়িতে অতিথি এসেছিল কিন্তু ঘরে চাল ডাল ছিল না। শেষকালে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে চাল ডাল এনে অতিথি সেবা দিয়েছিলেন। আর সেদিনকে অতিথি রূপে সাক্ষাৎ নারায়ণ ছিলেন। নারায়ণ বলেছিলেন, মা তুমি যেহেতু নিজ স্তন কর্তন করে আমাকে অতিথি সেবা দিলে, পরজন্মে তুমি হবে যশোদা আর আমি কৃষ্ণ রূপে আমি ওই স্তনের দুগ্ধ পান করে তোমাকে মা বলে ডাকবো। लड़कियां, तुम लोग कहां से आ रही हो? हम वृंदावन से आ रहे हैं। यहाँ क्या चाहते हो? তোমাদের যিনি রাজা তার আমরা দর্শন প্রার্থী। রাজার দর্শন কি অত সহজে হয়? ওইখানে গিয়ে নাম লিখাও। কি নাম লিখাবো? এই দারোয়ান, মাথা নিচু করে কথা বল। তুই কার সঙ্গে কথা বলছি জানিস? বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। এই যে তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? আহা, পায়ে হাত দেবে কেন? জানিস না কাদের পায়ে হাত দিতে হয়? গুরুজনদের। এই মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, এ মেয়ে তোমাদের রাজার গুরু। ওই রাজা বাঞ্ছা কল্পতরু মেয়ে তোমাদের রাজার গুরু। বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। ওইসব গভীর তত্ত্ব কথা বুঝতে পারবি না। তুই বরং রাজাকে গিয়ে বল যে বৃন্দাবন থেকে একদল রমণী এসেছেন, তাদের হাতে মালা আছে, মালায় ফুল আছে কিন্তু সুতো নেই, বিনা সুতায় গাঁথা মালা। যখনই দারোয়ান গিয়েছে ভিতরে যজ্ঞ হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ যজ্ঞ মণ্ডপে রয়েছে। দারোয়ান এসে বলবে কথা, চারিদিকে মন্ত্রধ্বনি শোনা যাচ্ছে। একটু যজ্ঞের মন্ত্র পাঠ করছি আমি, সবাই একটু হাত জোড় করুন, সবাই মিলে একটু হাত জোড় করুন। 4টে বেদ থেকে আমি মন্ত্র পাঠ করব, ঋক, সাম, যজু, অথর্ব। আমি যখন অগ্নয়ে স্বাহা বলে হাত সামনের দিকে করব, তখন আপনারা উলুধ্বনি দেবেন। 4টে বেদের 4টে প্রথম মন্ত্র। ঋগ্বেদের প্রথম মন্ত্রটি অগ্নির উদ্দেশ্যে, সামবেদের প্রথম মন্ত্রটিও অগ্নির উদ্দেশ্যে, যজুর্বেদের যে প্রথম মন্ত্র বলা হয় সেটা বায়ুর উদ্দেশ্যে, এবং অথর্ববেদের যে প্রথম মন্ত্রটি বলা হয় সেটা অপ দেবতা বা জলের উদ্দেশ্যে। তাই 4টি বেদের 4টি মন্ত্র আমি পাঠ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম অগ্নিमीळे পুরোহিতং
যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ওম অগ্ন আয়াহি বেতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসে বর্হিষে ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ओम शेत्वर्यत्वा वायवस्थदेवो वस्सविता प्रापयतु श्रेष्ठतमाय कर्मणि ओम वायवे स्वाहा इदं वायवे ओम शन्नो देवीरभिष्टये आपो भवन्तु वीतये चंयोरभिश्रवन्तु नः ओम आपो देव्यै स्वाहा इदमभ्यो इदं नमः ओम स्वस्ति नो इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तक्षो वरिष्ठो देवी स्वस्ति न बृहस्पति दधातु ओम शांति 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 हरि ओम। বৈদিক ঋষিগণ বেদ মন্ত্র পাঠ করছেন, যজ্ঞ হচ্ছে, আর দারোয়ান এসে বলছে মহারাজ একদল রমণী এসেছে, তাদের হাতে মালা আছে, মালায় ফুলও আছে, কিন্তু সুতো নেই। এই কথা শুনে গোবিন্দ ছুটে চললেন পূর্ব দ্বারে। যেই না রাধারানীর দিকে তাকিয়েছেন অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। কইরে রাই, গোবিন্দ দেখবে বলে এত কষ্ট করে ছুটে এলি, ওই তো গোবিন্দ, তুই মুখ ঘুরিয়ে নিলি কেন? রাধারানী বলছেন আমি যে গোবিন্দকে দেখবো বলে এসেছিলাম এ তো সেই গোবিন্দ নয়। হ্যাঁ, তুই কোন গোবিন্দ দেখতে এসেছিলিস? আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই আমি না, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সেই রাখাল রাজা। রাখাল রাজা এ তো রাজ বেশে কৃষ্ণ, আমি চাই রাখাল বেশি কৃষ্ণকে, কারণ আমি তো রাজা কৃষ্ণকে ভালোবাসিনি, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি। এই কথা আমি রাখাল বেশি কৃষ্ণকে ভালোবেসেছি, তাই রাখাল বেশি কৃষ্ণকে আমি দেখতে চাই। রাখাল বেশি কৃষ্ণকে দেখতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞে কি বলা হয়েছিল? নিয়ম, তিনটে নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল যে যা চাইবে তাকে তাই দিতে হবে হাসি মুখে। এবার রাধারানী তো কিছু চায় না, রাধারানী চাইছেন শুধু দর্শন। তাহলে দর্শনটা যদি আমি রাধারানীকে দিতে না পারি তাহলে তো আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই যোগ মায়াকে স্মরণ করলেন শ্রীকৃষ্ণ। হে যোগ মায়া, তুমি এখনই এই রাজবেশ পরিবর্তন করে আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, না হলে রাধারানীকে আমি দর্শন দিতে পারছি না। তাই রাখাল বেশ ধারণ করে প্রাণ গোবিন্দ যেই বাঁশি নিয়ে হাসি মুখে দাঁড়ালেন অমনি রাধারানীর নয়ন ভরে দেখছেন। আত্মনিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। কি সুন্দর কথা, আত্মসমর্পণের কথা। আমি কি বলে করিব নিবেদন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপ
চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরে, করতারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। ভগবানকে দেহ দান করতে হয়, কিন্তু আমি দেহটা দেব কি? এই দেহটার পরিণতি কি? শ্রীমদ্ ভাগবতে বলেছে যে যতই বড় মানুষ হোক, যে যতই সুন্দর দেখতে হোক, তার দেহের তিনটে মাত্র পরিণতি। দেব সঙ্গীতম অপ্যন্তে কৃমি বীড় ভস্ম সঙ্গীতম। ভাগবত শুনতে কষ্ট হয় আমাদের, কিন্তু এগুলো দর্শনের কথা, সত্যি কথা, বাস্তব। অতি সুন্দর দেখতে যে অতি গুণী জ্ঞানী যেই হোক না কেন, তার যদি মৃত্যু হয়, তার দেহটা কি হবে? যদি দেহটা কোনো পশু পাখিতে ছিঁড়ে খায়, তাদের বিষ্ঠায় পরিণত হবে। যদি দেহটা মাটিতে পুঁতে দেওয়া হয়, তাহলে ধুলোয় পরিণত হবে, মাটিতে পরিণত হবে এবং পোকামাকড় হয়ে যাবে, তার কৃমিতে পরিণত হবে এই দেহ। আর যদি দাহ সৎকার করা হয়, তাহলে ছাইতে পরিণত হবে। তাই কৃমি, বীড়, ভস্ম। কৃমি মানে পোকামাকড়, বীড় মানে বিষ্ঠা, আর ভস্ম মানে ছাই। এই তো আমার এই দেহের পরিণতি। এই দেহ আমি তোমায় কি দেব ঠাকুর? শুধু ধুলা, শুধু ছাই, মূল্য যার কিছু নাই। মূল্য তারে কর সমর্পণ। মূল্যহীন দেহকে মূল্যবান করবে কি করে? মূল্যহীন জিনিসকে মূল্যবান করা যায়? যায়। যদি পরশ পাথরের ছোঁয়া পায়, তাহলে লোহা হয়ে যায় সোনা। পরশ পাথরের ছোঁয়া পেলে লোহা হয়ে যায় সোনা, সে তখন মূল্যবান ধাতু হয়ে যায়। ঠিক তেমনি হে গোবিন্দ, তোমার চরণ পরশের যদি ছোঁয়া আমি পাই, আমারও মূল্যহীন জীবন মূল্যবান হয়ে যাবে। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ।